পৃথিবীর অনেক দেশের প্রধানমন্ত্রীর জেলে যাওয়ার ইতিহাস রয়েছে। আবার তাদের অনেকে জেল থেকে বের হয়ে পুনরায় দেশ প্রধানের দায়িত্ব পালন করেছেন। তবে আর থাকছে না সে সুযোগ। গ্রেফতার হয়ে টানা ৩০ দিন জেলে থাকলে পদ হারাবেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শাহাদাত রিফাত। ক্ষমতার অপব্যবহার করে নানা দুর্নীতি ও অপরাধে জড়িয়ে পড়ে অনেক দেশের এমপি মন্ত্রী ও প্রধানমন্ত্রী। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ কেউ এসব অপকর্মের পরও পার পেয়ে যায়। তবে তাদের লাগাম টানতে হতে যাচ্ছে কঠোর এক আইন। গ্রেফতার হয়ে ৩০ দিন কারাগারে থাকলে পদ হারাতে হবে খোদ প্রধানমন্ত্রীকেই। এ নিয়ে ২০ আগস্ট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবিধানিক সংশোধনী বিল উপস্থাপন করেছেন। তাতেই প্রস্তাব করা হয়েছে, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীরা যদি গুরুতর অপরাধে গ্রেফতার হয়ে ধারাবাহিকভাবে ৩০ দিন কারাগারে থাকেন, তবে ৩১তম দিন থেকে তারা স্বয়ংক্রিয়ভাবে পদ হারাবেন। এই আইন দোষী সাব্যস্ত হওয়ার আগেই কার্যকর হবে। সরকারের দাবি, এই পদক্ষেপ দুর্নীতি ও অপরাধে জড়িত রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে এবং জনমানসে আস্থা ফিরিয়ে আনবে, যা বর্তমান প্রেক্ষাপটে খুব জরুরি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে এই আইনটি নিয়ে বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা কোনোভাবেই এই আইন পাশ করতে দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। কংগ্রেস সাংসদ অভিষেক মুকুল সিংভি অভিযোগ করেছেন, এটি বিরোধী মুখ্যমন্ত্রীদের হটানোর সহজ অস্ত্র। এই আইন দিয়ে কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চালানো যাবে, অথচ শাসক দলের কোনো মুখ্যমন্ত্রী ধরা পড়বে না। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, সংবিধান রক্ষার বদলে সরকার ক্ষমতার দাপট দেখাচ্ছে। কৃষক, শ্রমিক, গরিবদের উন্নয়নে যেখানে ব্যর্থ, সেখানে বিরোধীদের দমনই এখন তাদের প্রধান লক্ষ্য। তৃণমূলের আরেক সাংসদ মহুয়া মৈত্রের অভিযোগ, মাত্র ২৪০ সাংসদ নিয়ে বিজেপি সংবিধান বদলে ফেলছে। নির্বাচিত মুখ্যমন্ত্রীদের ভুয়া মামলায় গ্রেফতার করে সরিয়ে দেওয়া হবে, সেই পায়তারা তারা শুরু করেছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিলটি সংসদে পাশ হলে ভারতের ফেডারাল কাঠামো ও বিচার ব্যবস্থার স্বাধীনতা প্রশ্নের মুখে পড়তে পারে। সরকারের যুক্তি, দোষী হলে তবে পদ হারাবে। এই নীতি দুর্নীতিগ্রস্ত নেতাদের রক্ষা করছে না। অন্যদিকে বিরোধীরা বলছে, এটি গণতান্ত্রিক ব্যবস্থাকে অচল করা চক্রান্ত। নানা আলোচনা সমালোচনার মাঝে সবশেষ অধিবেশনে তীব্র হট্টগোলের মধ্যে বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হতে পারে। তবে বিরোধীরা আগেই হুঁশিয়ারি দিয়েছে, প্রয়োজনে টেবিল ভাঙবেন তারা, তারপরও বিল ছিঁড়ে ফেলবেন। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, লোকসভায় আগামী কয়েকদিন উত্তাল বিতর্কের মধ্য দিয়ে যাবে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।